তো যদি আপনারা জীবনকেও পরিবর্তন করতে চান, নিজেদের ফ্যামিলিকে পরিবর্তন করতে চান, নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করতে চান, আজকে এমন একটা পথ দেখাবো যেখান থেকে আপনারা প্রত্যেকে 100% নিজেদের লাইফকে তৈরি করে নিতে পারবেন এবং নিজেদের জীবনকে 360 ডিগ্রি পরিবর্তন করে নিতে পারবেন। অবশ্যই আপনাদের সেগুলো ডিমান্ড থাকতে হবে, ড্রিম থাকতে হবে। কারণ আমরা অনেক মানুষ আছি যারা বলি হ্যাঁ কিছু তো করতে চাই, আর যখন সত্যিকারের পথ পাই তখন আমরা সাইড নিয়ে নিই। আবার করতে হবে, নতুন করে আবার ভাবতে হবে, কাজ করতে হবে। তো যদি এরকম মানসিকতার মানুষ হয় তাদের জন্য কোনো রাস্তাই নেই, তাদের জন্য কোনো ক্যারিয়ার নেই, ক্যারিয়ারই থাকে না। তো যদি আপনাদের মধ্যে এরকম কিছু থেকে থাকে যে ক্যারিয়ার তৈরি করতে চাই, ফিউচার তৈরি করতে চাই, নিজেদের ড্রিম ফুলফিল করতে চাই, নিজেদের ফ্যামিলিকে পরিবর্তন করতে চাই এবং নিজেদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে আজকে যে রাস্তাটা দেখাবো 100% প্রত্যেকটি মানুষ পরিবর্তন করতে পারবেন। তো একটু দেখে নিন বা শুনে নিন যে কী ধরনের পরিবর্তনের কথা বলছি, কী রকম ক্যারিয়ারের কথা বলছি। কারণ আমরা ছোট থেকেই বিশেষ করে ইন্ডিয়ানরা বা বিশেষ করে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বা ম্যাক্সিমাম মানুষের চিন্তা ভাবনা আমরা জব নিয়ে স্যাটিসফাইড, জবের প্রতি আমরা ফোকাস করি, জবটাকে আমরা ক্যারিয়ার হিসেবে চুজ করি, আর যখনই জব হয় না তখন আমাদের মাইন্ড ব্রেক হয়ে যায়। তো আজকে এমন একটা রাস্তা দেখাবো যেটা হচ্ছে জব নয় অথচ বড় ক্যারিয়ার, সেটার মাধ্যম হচ্ছে একটা বিজনেস। বিজনেস শোনার পর আপনাদের মাইন্ড হয়তো আবার অন্যরকম হয়ে যেতে পারে, বিজনেস আমি তো ইন্টারেস্ট নয়, আমি তো জব চাই। তো জব বা বিজনেস কি সেটা আমি পরে ডিসকাস করব। তো যদি আপনারা চান ক্যারিয়ার তৈরি করতে, তো ক্যারিয়ার তৈরি করতে পারবেন এবং নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। দেখুন এরকম পরিবর্তন আপনারা চান কি চান না, যে নিজেরা সুস্থ থাকবো এবং নিজেদের ফ্যামিলিকে সুস্থ রাখবো। আমরা এমন কাজ করব যেখানে কোনো বস থাকবে না, নো বস জনে কাজ করব, কেউ অর্ডার করার মতো কেউ থাকবে না, আমি হব আমার বস। বিজনেস করব কিন্তু বিগ বিজনেসম্যান হব, কারণ বিজনেসম্যান আর বিগ বিজনেসম্যানের মধ্যে ফারাক আছে। কারণ বিগ বিজনেসম্যানেরা তারা মানি ফ্রিডম হন, তাদের কাছে কোনো মানি সমস্যা হয় না। বিগ বিজনেস মানেই মানি ফ্রিডম, মানি ফ্রিডম মানে মানি হচ্ছে 99.9% প্রবলেমকে সলভ করে দিতে পারে। এর সাথে আরেকটা রিলেটেড আছে, টাইম ফ্রিডম। আমরা যে যাই কাজ করি না কেন, আমরা আমাদের 24 ঘন্টা টাইম, সেই 24 ঘন্টা টাইম থেকে কিছু টাইম বিক্রি করে তার বিনিময়ে টাকা নিয়ে আসি, আর সেই টাকা নিয়ে আমরা জীবনযাপন করি। কারণ আপনার টাইমের আপনার নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না বা নেই। আজকে এমন একটা রাস্তা দেখাবো যেখান থেকে আপনার টাইম আপনি নিজের মতো করে ইউটিলাইজ করতে পারবেন। আপনি কখন ঘুমায় না, আপনি কখন কি চাইছেন আপনি করতে পারবেন, সেটা আপনার হাতেই থাকবে টাইমটা। কারণ টাইম বিক্রি করতে আপনাকে হবে না। এর সঙ্গে যেটা পাবেন সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি না, আমরা তো প্রত্যেকেই কাজ করি, এখন বর্তমানে যে যা কাজ করছেন সেই কাজটা দেখো 5 বছর 10 বছর 20 বছর করছেন, সেই কাজটা যদি এখন বন্ধ করে দেন কি ইনকাম আসবে? এই প্যান্ডামিকের লকডাউনে বুঝে গেছি আমরা যে কাজ হারিয়ে গেছে, অনেক বছর ধরে কাজ করেছি, ইনকাম জিরো হয়ে গেছে বা 50% হয়ে গেছে, 30% হয়ে গেছে। এগুলোকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আপনি যত বছরই কাজ করেন, যতদিন কাজ করতে পারবেন ততদিন ইনকাম পাবেন, যখন করতে পারবেন না প্যান্ডামিক এসে যাবে আপনার ইনকাম জিরো হয়ে যায়, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি, একটা কাজ 5 বছর 10 বছর 20 বছর যত বছর পারবো করব, যখন পারবো না তখনও আমার বাড়িতে টাকা আসবে, আমি বিছানায় পড়ে থাকবো আমার বাড়িতে টাকা আসবে, আমি পৃথিবীতে থাকবো না আমার বাড়িতে টাকা আসবে, দ্যাট মিন্স প্যাসিভ ইনকাম। এছাড়াও নেম ফেম রেকগনিশন, নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট, এছাড়াও রিটায়ারমেন্ট সলিউশন, ড্রিম ফুলফিল, লাইফস্টাইলের পরিবর্তন, হেল্পিং আদার্স। কারণ আজকে হয়তো আপনারা নিজেরা কিছু কাজ করছেন কিন্তু আপনার বন্ধু আপনার রিলেটিভ তারা কি করছে, হয়তো তারা বেকার ঘুরে বেড়াচ্ছে, আমরা কি করতে পারি তাদের জন্য? আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যদি আমরা চাই প্রত্যেকটি মানুষকে হেল্প করতে পারবো। যদি আপনি চান হেল্প করতে পারবেন। এছাড়াও গুড অ্যাসোসিয়েশন, একটা গুড অ্যাসোসিয়েশনের সাথে থাকতে পারবো। এছাড়াও নিজের ফ্যামিলিকে 100% সিকিউরিটি দিতে পারবো। তো যদি এগুলো চান, আজকে যে পথটা দেখাবো 50 মিনিটস টাইম নেব, 100% আপনারা এগুলো সবগুলো পেতে পারবেন যদি আপনারা চান। তো তার আগে একটু আমার পরিচয় দিয়ে দিই, আমার নাম শক্তি কারক, বর্তমানে আমি চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্টবেঙ্গল তথা ইন্ডিয়া বিলং করছি। তো আজ থেকে 2 বছর আগে আমার কাছে এরকম একটা অপরচুনিটি আসে
যে অপরচুনিটিটা নিয়ে এসেছিল সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় তনুশ্রী দাস। যে বুঝেছিল ছোটো থেকে আমার অনেক বড় বড় স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নগুলো একটা সময় গিয়ে আমার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেই স্বপ্নগুলোকে জোড়া লাগিয়ে কিভাবে আবার নতুন করে স্বপ্নগুলো পূরণ করতে পারি, এরকমই একটা রাস্তা নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছিল। তো থ্যাংক ইউ তনুশ্রী, যেখান থেকে আজকে আমি দুটো স্বপ্ন ফুলফিল করতে পেরেছি। বর্তমানে আমি যে সিস্টেম নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি সেই সিস্টেমে স্টার ডাইরেক্টর র্যাঙ্কে আছি। এই স্টার ডাইরেক্টর র্যাঙ্কই একটু পরেই আপনারা জানতে পারবেন। তো থ্যাংক ইউ তনুশ্রী, এত বড় একটা অপরচুনিটি আমার হাতে তুলে দেওয়ার জন্য। কারণ এই তনুশ্রী যদি আমাকে এরকম একটা অপরচুনিটি না তুলে দিত, একটা বিগ প্ল্যাটফর্ম আমার হাতে না তুলে দিত, আজকে আপনাদের যে বলছি যে ক্যারিয়ার ফিউচার, এই পথটা দেখাতে পারতাম না, এই রাস্তাটা দেখাতে পারতাম না। তো থ্যাংক ইউ তনুশ্রী, এরকম একটা পথ আমাকে দেখানোর জন্য। তো এরপর দেখে নেওয়া যাক যে আজকের দিনে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, যে আজকে না যেভাবে আমাদের মানি ইনক্রিজিং হচ্ছে, এই মানি ইনক্রিজিংয়ের সঙ্গে আমরা কি নিজেদের ইনকামকে বাড়িয়ে নিতে যেতে পারছি? কারণ অর্থনীতিবিদরা বলছেন যে প্রতি 20 বছরে 10 গুণ করে টাকার বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো প্রতি 20 বছরে কি আমরা সত্যি 10 গুণ মূল্য বৃদ্ধির সাথে নিজেদের ইনকাম করতে পারছি? তো একটা হিসাব দেখে নিন, আজকে 2020-21 একটা 100 বছরের হিসাব আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো অর্থনীতিবিদরা যেটা বলেছেন সেই হিসাব অনুযায়ী আমি দেখাচ্ছি। বলছেন যারা 1920 সালে 1 টাকা মাসে ইনকাম করতেন তারা সুন্দরভাবে তাদের ফ্যামিলি মেনটেন করতে পারতেন, তারা লাক্সারিয়াসভাবে তাদের জীবন মেনটেন করতে পারতেন। তো 1920 থেকে 1940 সেটা 10 গুণ বেড়ে হয়ে গেল 10 টাকা। তো 1940 থেকে 1960 সেই 10 গুণ বেড়ে হয়ে গেল 100 টাকা। তো 1960 থেকে 1980 সেই 100 টাকা বেড়ে হয়ে গেল 1000 টাকা। তো 1980 থেকে 2000 10 গুণ কত? 10,000 টাকা। অর্থাৎ যারা 2000 সালে পার মান্থ 10,000 টাকা ইনকাম করতে পেরেছেন তারা কিন্তু সুন্দরভাবে তাদের ফ্যামিলি মেনটেন করতে পেরেছেন। এবার 2000 সালে 10,000, তো 2020 10 গুণ কত? 2020-তে 10 গুণ, 10,000-এর 10 গুণ মানে 1,00,000 টাকা। তো 2020-21 সাল আজকের দিনে প্রত্যেকটি মানুষের পার মান্থ 1,00,000 টাকা ইনকাম করা দরকার, এটা অর্থনীতিবিদরা বলছেন। আমরা কি কেউ এখানে এরকম আছি যারা মাসে 1,00,000 টাকা ইনকাম করছি? বা আপনাদের কাছে কি এরকম কোনো গ্রোথ প্ল্যান আছে যে যেখানে আগামী 1 বছর 2 বছরের মধ্যেও মাসে 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন? শুধু তাই নয়, আজকে 2020-21 ভাবুন, দেখতে দেখতে আরও 20 বছর হয়ে এসে যাবে, অর্থাৎ 2040 সাল। সেই 1,00,000-এর 10 গুণ কত হবে? 10 লক্ষ টাকা। কি মনে হয় 2040 সাল 10 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করা যাবে? হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন মনে হতে পারে 2040 সাল অনেক দিন, অনেক দূর, তখন ভাবা যাবে। তো একটা ছোট্ট করে ভাবুন, আজকে যেই বাচ্চাগুলোর বয়স 1 বছর 1.5 বছর 2 বছর, এই বাচ্চাগুলো দেখতে দেখতে কিন্তু একদিন 20 বছরে আসবে। তো যখন ওদের বয়স 20 বছর হবে তখন ওই বাচ্চা বা আপনার ফ্যামিলির কি মনে হয় মাসে 10 লক্ষ টাকা ইনকাম থাকবে? কিন্তু অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী যদি এই সমাজের সঙ্গে টিকে থাকতে হয়, যদি সমাজের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে যেভাবে মানি ইনক্রিজিং হচ্ছে এইভাবে নিজেদের ইনকাম বাড়িয়ে নিয়ে যেতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিকে বুঝে যাবেন। গত বছর প্যান্ডামিক লকডাউনের সময় আমরা বাজারে সর্ষে তেল কিনে খেয়েছি 100 থেকে 120-130 টাকার মধ্যে, আর এই বছর লকডাউন দেখুন 170 থেকে 200 টাকা। তো 1 বছরে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, যেভাবে মানি ইনক্রিজিং হচ্ছে, কি মনে হয় 1 বছরের মধ্যে আমাদের ইনকাম 50% টু 70% ইনকাম বেড়েছে? আমাদের ইনকাম কমে গেছে কিন্তু খরচ বেড়ে গেছে। তো আপনারা কি চান এই মূল্যবৃদ্ধির সাথে নিজেদের ইনকামকে বাড়িয়ে নিয়ে যেতে? এরপর দেখে নেওয়া যাক কারা এই ইনকাম মানি ইনক্রিজের সাথে কীভাবে নিজেদের ইনকাম বাড়িয়ে নিয়ে যাচ্ছে, তারা কারা। তো এরও একটা সমীক্ষা হয়েছে, এই সমীক্ষা অনুযায়ী দেখা গেছে যে শতকরা মানুষের মধ্যে 95% মানুষ আছে যারা কিনা সেলফ এমপ্লয়েড অর সার্ভিসম্যান, যারা কিনা কম্প্রোমাইজ লাইফ গিড করে। আর ওই 95% মানুষ কাজ করেন, ওই 5% মানুষের জন্য ওই 5% মানুষ হচ্ছেন বিগ বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টার। এই 5% মানুষ, সবথেকে মজাদার ব্যাপার হলো এই 5% মানুষের কাছে টোটাল সম্পদের পরিমাণ, শতকরা সম্পদের পরিমাণ 95%। আর 95% বাঁদিকে ক্যাটাগরিতে যে মানুষগুলো আছেন ওনাদের কাছে, ওনারা হচ্ছে 95%, ওনাদের কাছে সম্পদের পরিমাণ মাত্র 5%। অর্থাৎ 95 জন মানুষ 5 টাকা নিয়ে ভাগাভাগি করছেন আর 5 জন মানুষ 95 টাকার ভাগিদার।
তো আপনারা কি চান এই 5% ক্যাটাগরিতে আসতে? যদি আপনাদের অ্যান্সার ইয়েস হয়, আমি এমন একটা পথ দেখাবো যেখান থেকে 100% আসতে পারবেন। এরপরে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তো ডান দিকের ক্যাটাগরিতে যারা বিলং করছেন ওনারা তো বিগ বিজনেসম্যান, ওনারা তো ইনভেস্টার। তো যারা বিগ বিজনেসম্যান হন ওনারা তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন, ওনাদের তো প্রচুর টাকা আছে। আর যারা ইনভেস্টার ওনারা তো ইনভেস্ট করেই দিয়েছেন, তো ওনাদের টাকা আছেন বলেই তো ওরা 5% ক্যাটাগরিতে আছেন। তো আমরা তো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তো আমরা এত টাকা পাবো কোথায় যে 5% ক্যাটাগরিতে আসতে পারবো? তো আজকে এমন একটা পথ দেখাবো যেখান থেকে আপনারা এই 5% ক্যাটাগরিতে আসতে পারবেন। তো তার আগে দেখে নেওয়া যাক কি এমন বিজনেস আছে যে এই বিজনেস দিয়ে আমরা এই 5% ক্যাটাগরিতে আসতে পারবো। তো এরও সমীক্ষা হয়, এই সমীক্ষাতেও দেখা গেছে যে কোন সময় কোন বিজনেসটা সবথেকে বেশি গ্রোথে চলবে। তো সেই সমীক্ষা অনুযায়ী দেখা গেছে 1960 সালের যেই ইন্ডাস্ট্রিটা সব থেকে বেশি গ্রোথ করেছে সেটার নাম হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি। 1970 ট্রান্সপোর্ট, 1980 পেট্রোলিয়াম, 1990 কম্পিউটার, 2000 সাল টেলিকম ইন্ডাস্ট্রি, 2010 ইন্টারনেট অ্যান্ড আইটি। এগুলো আমরা দেখতে পেয়েছি কারণ এই ইয়ারগুলো আমরা ওভারকাম করেছি, আমরা জানি এগুলো কীভাবে গ্রোথ করেছে। তো 2020 কী এমন বিজনেস আছে, অর্থাৎ 2020 যে বিজনেসটা আগামী 100 বছর চোখ বন্ধ করে ভরসা করা যাবে, যে এই বিজনেসটা করার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না, যে বিজনেসটা করার জন্য কোন ক্যাটাগরির মানুষ আপনার সেটা দরকার নেই, সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং। হয়তো স্যার বা ম্যাডাম আপনাদের মধ্যে এই নেটওয়ার্ক মার্কেটিং শোনার পরে হয়তো আপনাদের মধ্যে কিন্তু বোধ এসে গেছে, হয়তো আপনারা ভাবছেন নেটওয়ার্ক মার্কেটিং এ তো আমি জানি, এ তো আমি শুনেছি, বাবা আমি করেছি, বা আমার অমুক করেছে, সে করেছে, ও করেছে। স্যার বা ম্যাডাম যেটা শুনেছেন যা করেছেন ওটা টোটাল রং ওয়েতে ছিল, কারণ সঠিক ট্র্যাকে আপনি যদি থাকতেন আপনি কিন্তু এই 5% ক্যাটাগরিতে বিলং করতেন। কারণ আমরা বাই ডিফল্ট নেটওয়ার্কের মধ্যে জড়িয়ে আছি, হয়তো সেটা আপনার অজান্তে আপনি আছেন, আজকে যেটা আপনি শুনছেন এটা জেনে যাচ্ছেন। কিভাবে নেটওয়ার্কিং আছে সেটা আছেন, আমি সেটা অবশ্যই দেখাবো, অবশ্যই জানতে পারবেন। তো এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমি বলছি এটা নয়, এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিছু বিদ্বজনদের বক্তব্য একটু শুনে নেওয়া যাক। তো ডক্টর এপিজে আব্দুল কালাম আমরা প্রত্যেকেই চিনি, উনি কি বলেছেন, উনি কি ভবিষ্যৎবাণী করে গেছেন দেখুন। বলছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফিউচার বিজনেস, ইজ দ্য বিজনেস অফ 21st century. It should be joined by every young man to getting best of its youth age. অর্থাৎ 21st century বিগ বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং, এখানে প্রত্যেকটি মানুষের যুক্ত হওয়া উচিত, বিশেষ করে ইয়ুথদের তো অবশ্যই, না হলে তারা তাদের বেস্টটাকে মিস করবে। এছাড়া বিল গেটস উনি কি বলছেন একটু শুনে নিন। বিল গেটসকে প্রশ্ন করা হয়েছে যদি আপনি আবার শূন্য থেকে শুরু করেন কি করবেন, বলছে ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেন, যদি আমাকে আবার নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয়, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং, আমি নেটওয়ার্ক মার্কেটিংয়েই চুজ করব। কেন হয় নেটওয়ার্ক মার্কেটিং? কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যে এই বিজনেসটা করার জন্য আপনার কোনো প্রিভিয়াস যোগ্যতা দরকার নেই, আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন এটা দেখার দরকার নেই, এই বিজনেসটা করার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হয় না, এই বিজনেসটা থেকে খুব তাড়াতাড়ি নিজেকে গ্রোথ করা যায়, এই বিজনেস থেকে প্রচুর মানুষকে সাকসেস দেওয়া যায়, এই বিজনেস থেকে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা যায়, এই বিজনেস থেকে নিজেকে সেলিব্রিটি বানানো যায়, এবং এখান থেকে সমস্ত স্বপ্ন ফুলফিল করা যায়, এবং এখান থেকে প্যাসিভ ইনকাম করা যায়। তো এরপর স্যার বা ম্যাডাম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং তো বুঝলাম, তো আজকের দিনে পৃথিবীর প্রচুর নেটওয়ার্ক কোম্পানি আছে, তো কোন নেটওয়ার্ক কোম্পানিকে চুজ করব? তো সেক্ষেত্রেও আপনাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনাদেরকে নতুন করে কোনো রকম মাথা লাগাতে হবে না, আপনাদেরকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে না, কারণ আজকে আমরা যেই কোম্পানি নিয়ে ডিসকাস করতে চলেছি এই কোম্পানি প্রুভ করে দিয়েছে, আর আজকে আমরা যারা এই কোম্পানির সাথে যুক্ত আছি আমরাও প্রুভ করে দিয়েছি কোম্পানি দিতে পারে, আমরা নিতে পারি, কোম্পানি সাকসেস দিতে পারে, কোম্পানির ড্রিম ফুলফিল করতে পারে, আমরাও ড্রিম ফুলফিল করতে পারি। তো আজকে যেই কোম্পানি নিয়ে ডিসকাস করতে চলেছি সেই কোম্পানির নাম ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। 2004 2 জুন
তিনজনের, যেই তিনজন ম্যানেজমেন্টে আছেন, মিস্টার গৌতম বাগি, কানবার সিং অ্যান্ড দীপক সুর, এই তিনজনের 3 দশকের বেশি অভিজ্ঞতা নিয়ে 2004 সেকেন্ড জুন এই কোম্পানির যাত্রা শুরু করেছিলেন। কোম্পানির ভিশন ছিল যে মানুষকে তাদের শর্তে আর্থিকভাবে স্বাধীন জীবনযাপন করতে সাহায্য করা। সেটা কোম্পানি অলরেডি প্রুভ করে দিয়েছেন। কোম্পানির মিশন ছিল যে এক আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি পাওয়া এবং ডাইরেক্ট সেলিং দুনিয়ায় নিজেকে বেঞ্চমার্ক হিসাবে প্রতিষ্ঠিত করা। সেটাও কোম্পানি প্রুভ করে দিয়েছে, অর্থাৎ আর নতুন করে প্রুভ করতে লাগবে না। তো কোম্পানি যখন 2004 সাল যখন কোম্পানি স্টার্ট করেন কোম্পানির যাত্রা, তখন মাত্র 2টো অফিস ইন্ডিয়াতে, নিউ দিল্লি অ্যান্ড ব্যাঙ্গালোর 2টো অফিস, আর 4টে মাত্র প্রোডাক্ট, আর 6জন মানুষকে নিয়ে কোম্পানির যাত্রা শুরু করেছিলেন। এবং ওই বছর কোম্পানি 5 কোটি টাকা টার্নওভার করেছিলেন। তা 2004 থেকে 2021 সেই দুটো অফিস থেকে বর্তমানে 4000+ অফিস অল ওভার ইন্ডিয়াতে, 4টে প্রোডাক্ট থেকে 400+ প্রোডাক্ট, এবং 6জন মানুষ থেকে আজকের দিনে 2.5 কোটি+ মানুষ এই কোম্পানির সাথে যুক্ত আছেন। এবং কোম্পানি লাস্ট ইয়ার টার্নওভার করেছেন 2700+ কোটি টাকা, যেটা ইন্ডিয়াতে দ্বিতীয় কোনো কোম্পানির ধারে কাছেও আসতে পারেনি। তাই ভেস্টিজ ইন্ডিয়ার নাম্বার 1। এছাড়াও কোম্পানি আজকের দিনে ইন্ডিয়া বাদেও আরও 8টা কান্ট্রিতে বিজনেস করছে। নেপাল, বাংলাদেশ, বাহরিন, দুবাই, ঘানা, সাউথ আফ্রিকা, ওমান, এই কান্ট্রিগুলোতে বিজনেস করছে। এবং ইন্টারন্যাশনাল স্তরে মাত্র 2020 ডিসেম্বর পর্যন্ত 5টা কান্ট্রিতে বিজনেস করেছিলেন। সেই ক্ষেত্রে কোম্পানির র্যাঙ্কিং, পৃথিবীর মধ্যে যত কোম্পানি আছে সেখান থেকে টপ 100 কোম্পানি বাছাই করা হয়। টপ 100-এর মধ্যে ভেস্টিজ লাস্ট 3 বছরের র্যাঙ্কিং 92, 63 অ্যান্ড 30। মাত্র 5টা কান্ট্রিতে বিজনেস করে তার র্যাঙ্কিং 30। যারা 1 থেকে 29-এর মধ্যে র্যাঙ্কিং আছে তারা কম বেশি 100-র বেশি কান্ট্রিতে বিজনেস করে। ভেস্টিজ মাত্র 5টা কান্ট্রিতে বিজনেস করে তার র্যাঙ্কিং এসেছে 30। ভেস্টিজ আগামী 2025-এর মধ্যে 50টা কান্ট্রিতে বিজনেস নিয়ে যাচ্ছে, অর্থাৎ ভেস্টিজের র্যাঙ্ক টপ 10-এর মধ্যে আসবে, আমরা এটা বিশ্বাস করি। এছাড়াও ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে বিজনেস করার জন্য কোম্পানির যা যা সার্টিফিকেট থাকার দরকার সমস্ত রকম সার্টিফিকেট কোম্পানির ঝুঁকিতে আছে। যেমন আইএসও থেকে শুরু করে, জিএমপি থেকে শুরু করে, হার্সা থেকে শুরু করে, হাগাই থেকে শুরু করে, A to Z সমস্ত রকম সার্টিফিকেট কোম্পানির ঝুঁকিতে আছে। এছাড়াও কোম্পানি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। এবিপি তরফ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট নিউট্রিশিক্যাল অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড 2020, বেস্ট গ্রেট প্লেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ড। তো প্রচুর অ্যাওয়ার্ড কোম্পানি পেয়েছে। তো এরপর আপনাদের মনে হতে পারে যে কোম্পানি এত সব পেয়েছে তো আমাদের কি? এছাড়াও আজকের দিনে ভেস্টিজকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে, প্রমোট করছে। তো আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে তো এত সব তো আমাদের কি? তো স্যার বা ম্যাম, আমরা যেই কোম্পানির সাথে যুক্ত হতে চলেছি বা যেই কোম্পানি আমরা ক্যারিয়ার নিয়ে ভাবছি, তো আমাদের তাদের সম্বন্ধে, সেই কোম্পানির সম্বন্ধে আমাদের অবশ্যই জানা উচিত আমরা কার সঙ্গে যুক্ত আছি, কোন কোম্পানির সাথে যুক্ত হতে চলেছি। তো এরপর আমাদের কোম্পানির যে চিন্তা ভাবনা, যে মানুষকে সুস্থ রাখার পাশাপাশি কিভাবে দৈনন্দিন খরচ যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই খরচকে কিভাবে কমানো এবং কিভাবে মানুষকে আর্থিক আজাদি দেওয়া, অর্থাৎ মানি ফ্রিডম দেওয়া যায়, এই চিন্তা ভাবনার জন্য এই 3টে চিন্তাভাবনা দিয়ে কোম্পানির যে 3টে চিন্তাভাবনা নিয়ে এসেছেন, যে এইগুলো পাওয়ার জন্য শুধু মানুষকে 3টে পরিবর্তন করতে হবে, যেই পরিবর্তনগুলো করার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না। অর্থাৎ সুস্থ থাকার জন্য আলাদাভাবে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, অর্থাৎ দৈনিক খরচ করার জন্য, খরচ কমানোর জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, এবং তার সাথে নিজেকে মানি ফ্রিডম বানানোর জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। শুধুমাত্র 3টে পরিবর্তন আপনাকে করতে হবে। যে 3টে পরিবর্তন আপনাকে করতে হবে তার মধ্যে 1 নম্বর যে পরিবর্তনটা করতে হবে, চেঞ্জ ইউর থট। আপনারা শুধু আপনাদের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটান, কারণ চিন্তা ভাবনার পরিবর্তন ঘটানোর জন্য আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না। তার সাথে চেঞ্জ ইউর হ্যাবিট, আপনারা আপনাদের কিছু অভ্যাসের পরিবর্তন ঘটান। এই দুটো পরিবর্তন ঘটানোর জন্য কোনো ইনভেস্টমেন্ট নেই। এর সাথে যেই পরিবর্তনটা করতে হবে, যেই পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা নিজেদেরকে আর্থিক আজাদি বানাতে পারবো, যেখান থেকে আমরা নিজেদেরকে বিগ বিজনেসম্যান বানাতে পারবো, সেই মাধ্যমটা হচ্ছে চেঞ্জ ইউর শপ। আপনারা শুধু আপনাদের বাড়ির দোকানটাকেই পরিবর্তন করে নিন।
আপনাদের মনে হতে পারে বাড়ির দোকান পরিবর্তন, এটা আবার কি? তো বাড়ির দোকান মিন্স আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন গুড মর্নিং টু গুড নাইট প্রচুর জিনিস ব্যবহার করা হয়। আর এই জিনিসগুলো ব্যবহার করার জন্য আপনাদেরকে মার্কেটের কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করতে হয়। আর এই কেনাকাটাটা আজকে আপনারা করছেন না, আপনারাকে আপনার বাবা তার বাবা হেরিটেজ এই কেনাকাটা হয়ে এসেছে। আর এই কেনাকাটা করার জন্য আমরা কেউই কোনোদিনও ইনকাম করতে পারি না। আর এই কেনাকাটা করার জন্য আমাদেরকে ইনকাম করতে হয়, আর সেই ইনকামের টাকা আমরা গিয়ে মার্কেটে খরচ করি বাড়িতে প্রোডাক্ট ব্যবহার করার জন্য। আমাদের কোম্পানি শুধুমাত্র এই খরচের টাকাটাকে 10 ওয়েজ অফ ইনকামে ডাইভার্ট করে দিয়েছে শুধুমাত্র। তাই দোকানটাকে পরিবর্তন করে নিন চিন্তাভাবনার সাথে সাথে, কিছু অভ্যাসের সাথে। তো তাহলে দেখে নিন যে দোকানটাকে পরিবর্তন করে আগে কি পাওয়া যায়। ধরুন আপনার মার্কেটের কোনো না কোনো দোকানে কেনাকাটা করতেন, সেইখান থেকে কেনাকাটা করার জন্য আপনারা কী পেতেন? মার্কেটের প্রোডাক্ট কেনাকাটা করতেন। সেই প্রোডাক্টগুলো এমআরপিতে কেনাকাটা করতে হয়। সেই প্রোডাক্টের কোনো কোয়ালিটি মেনটেন করা হয় না। মার্কেটের প্রোডাক্টের কোনো গ্যারেন্টি নেই, চায়না প্রোডাক্টের মতো ইউজ অ্যান্ড থ্রো, কিনেছেন ইউজ করতে পারবে করুন আর ফেলে দিন। এবং সেই প্রোডাক্ট কেনাকাটার জন্য কোনো বেনিফিটও আমরা পাই না। শুধুমাত্র দোকানটাকে পরিবর্তন করে চলে আসুন ভেস্টিজ কাউন্টার, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে চলে আসুন। অর্থাৎ বাড়ির জন্য যা যা জিনিস দোকানে কিনতেন সেগুলোই চলে আসুন ভেস্টিজ কাউন্টারে কেনাকাটা করার জন্য। এইখানে কেনাকাটা করার জন্য প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট পাবেন। কারণ ইন্ডিয়ার মাটিতে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। এই প্রোডাক্ট আজকের দিনে দুবাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ব্যবহার করছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট। এরপর যেটা পাবেন জেনুইন প্রোডাক্ট। তো জেনুইন প্রোডাক্ট কি না, যেই প্রোডাক্টটি যেই কাজের জন্য ব্যবহার করতে চাইছেন 100% রেজাল্ট পাবেন। এরপরেও পাবেন 100% স্যাটিসফ্যাকশান গ্যারেন্টি। তো এই 100% স্যাটিসফ্যাকশান গ্যারেন্টি কি না, যখন আপনারা মার্কেটের কোনো প্রোডাক্ট কেনেন বিজ্ঞাপন দেখার পর সেই প্রোডাক্টটা যতক্ষণ না ইউজ করছেন সেই প্রোডাক্ট কেমন বুঝতে পারছেন না। তো সেই প্রোডাক্টটা মার্কেট থেকে কেনার পর যখন আপনারা ইউজ করতে শুরু করেছেন, 1 দিন 2 দিন 3 দিন ইউজ করেছেন, যখন মনে হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করা যাচ্ছে না, সেই প্রোডাক্টটা কি আপনারা মার্কেটের দোকানে গিয়ে ফেরত দিতে পারবেন? মার্কেটের দোকান কি এই প্রোডাক্টটা ফেরত নিয়ে আপনাকে পয়সা ফেরত দেবে? না স্যার বা ম্যাম, এটা দেয় না মার্কেটেড। কারণ এটা মার্কেটেড প্রোডাক্ট, কোনো গ্যারেন্টি নেই। আপনি কিনেছেন পালিয়ে ইউজ করুন না ফেলে দিন, আপনার পয়সাটাই নষ্ট হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি কি বলছে যে আপনি আমাদের কারো না কারো মুখে, যিনি আপনাকে ইনভাইট করেছেন বা আমাদের মুখে শুনেছেন, এই প্রোডাক্টের ব্যাপারে শুনছেন, তো এই শোনার পরে আপনি প্রোডাক্ট কিনছেন। তো এই প্রোডাক্টটা ব্যবহার করতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন ব্যবহার করছেন, বা আমাদের কোম্পানি বলছে আপ টু 30% ব্যবহার করুন। যদি আপ টু 30% ব্যবহার করার পর যদি মনে হচ্ছে প্রোডাক্টটা ইউজেবল নয়, ব্যবহার করা যাচ্ছে না, তাও এই প্রোডাক্টটা আপনি ফেরত করে দিন। কোম্পানি আপনাকে 100% মানি ব্যাক দিচ্ছে, অর্থাৎ মানি ব্যাক গ্যারেন্টি আছে। আর যদি মনে হয় না প্রোডাক্টগুলো বেটার ইউজ করা যাবে, তাহলে আপনার কাছে আরও অপরচুনিটি এসে গেল। এইবারে কি পাবেন দেখুন, যদি মনে হচ্ছে ইউজ করা যাচ্ছে, তাহলে আপনি কোম্পানিতে একটা রেজিস্ট্রেশন করে নিন। এই রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধু আপনি যেই দেশের নাগরিক সেই দেশের একটা পরিচয়পত্র দিন, সাথে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার নাম্বার একটা ওটিপি যাবে, ভেরিফাই কোড যাবে। হয়ে যাওয়ার পরেই আপনি হয়ে যাবেন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার। আর যখনই আপনি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার হচ্ছেন, তখন কোম্পানি আপনাকে ডিস্ট্রিবিউটার প্রাইসে প্রোডাক্ট বিক্রি করবে। এই ডিস্ট্রিবিউটার প্রাইসটা কত? আপ টু 20% ডিসকাউন্ট। অর্থাৎ আপনি একটা সাবান কিনবেন, আপ টু 20% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ যেই প্রোডাক্টটি কেনাকাটা করেন আপ টু 20% ডিসকাউন্টে কিনতে পারবেন, কারণ মার্কেট এটা দেয় না। এখানেই শেষ নয়, আপনি যত টাকা জিনিস কেনাকাটা করছেন তার উপরে অন স্পট কোম্পানি আপনাকে 10% প্রোডাক্ট ফ্রি দিচ্ছে। কারণ আমরা ফ্রি পছন্দ করি। মার্কেটে ফুচকা খেতে গেলেও 10 টাকায় ফুচকা খেলেও একটা ফুচকা ফ্রিতে আমরা নিই, আমরা ফ্রি পছন্দ করি। তো আমাদের কোম্পানি অন স্পট 10% প্রোডাক্ট ফ্রি দিয়ে দিচ্ছে। এখানেও শেষ নয়, আপনি সারা মাস ধরে যত টাকার কেনাকাটা করছেন তার উপরে 5 to 11% ক্যাশব্যাক নেক্সট মাসের 10 তারিখে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটাও মার্কেট আমাদেরকে দেয় না। এখানেও শেষ নয়,
এরকম অনেক ফ্যামিলি আছে যার বাড়িতে পার ডে, যাদের বাড়িতে পার ডে 100 থেকে 120 টাকা খরচ হয়। তো যাদের বাড়িতে 100 থেকে 120 টাকা খরচ হয়, মাসে কত? 3000 থেকে 3600 টাকা খরচ হয়। তো এই 3000 থেকে 3600 টাকা খরচটা মার্কেটে প্রত্যেক মাসেই আপনাদেরকে করতে হয়। কি পান মার্কেট থেকে? বছরের শেষে বড় জোর একটা মিষ্টির প্যাকেট বা ক্যালেন্ডার দেয়, সেটাও এখন প্যান্ডামিকে বন্ধ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি কি বলছে যে এটা তো প্রত্যেক মাসেই কেনাকাটা করতে হয়। তাহলে এক কাজ করুন, পরপর 4 মাস কেনাকাটা করুন, 1 মাস ফ্রিতে ইউজ করুন। পরপর 4 মাস কেনাকাটা করুন, 1 মাস ফ্রিতে ইউজ করুন। 3000 টাকার প্রোডাক্ট এমআরপিতে আপনাকে কোম্পানি ফ্রিতে দিচ্ছে। তো টোটাল আমরা কত পার্সেন্ট বেনিফিট পাচ্ছি? প্রথমেই পাচ্ছি 20%, তারপরে 10%, তারপরে 5 to 11%। নতুনদের জন্য প্রথম 5% দিয়ে শুরু হবে, তাই 5%। তারপরে 4 মাসে 1 মাস ফ্রি, মানে আরও 25%, অর্থাৎ 60% বেনিফিট পাচ্ছি। প্রোডাক্ট কনজিউম করে 60% আমরা সেভিং করতে পাচ্ছি। আমরা সেভিং করার জন্য কি করি? সেভিংস করার জন্য মার্কেটে গিয়ে কম দামে কম কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট কিনতে অভ্যস্ত হয়ে গেছি। তো স্যার বা ম্যাডাম, মার্কেটে কম দামের কম কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট কিনবেন, নাকি এখান থেকে 60% সেভিংস করবেন কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করে? অ্যাজ পার ইউর চয়েস। অর্থাৎ এই 60% বেনিফিটটা এখান থেকে আপনারা পাবেন প্রোডাক্ট কনজিউম করে। তো এই 60%-এর বেনিফিট কত? সাপোজ একটা ধরুন, আপনি যদি 3000 টাকার এখানে জিনিস কিনছেন, তার 60% মানে 1800 টাকা আপনার অ্যাকাউন্টে সেভিংস হয়ে যাচ্ছে। 1200 টাকার বিনিময়ে 3000 টাকার প্রোডাক্ট ইউজ করতে পারছেন। তো এই বেনিফিটটা কি আপনারা নিতে চান? হয়তো আপনাদের মধ্যে এরকম প্রশ্ন আসছে বা মনে মনে আপনারা ভাবছেন, কীভাবে দিচ্ছে ভেস্টিজ? মার্কেটে এত বছর ধরে কেনাকাটা করছি, কোনো দিনও পাইনি, কেউ দিতে পারেনি, ভেস্টিজ কীভাবে দিচ্ছে? তো একটু দেখে নেওয়া যাক ভেস্টিজ কীভাবে দিচ্ছে। তো আমরা যে কাস্টমার, আমরা যখন কোনো জিনিস কেনাকাটা করি, আমরা মার্কেটের কোনো না কোনো দোকানে যাই। দোকানদার কিন্তু সেই জিনিসটা বানায় না, দোকানদার নেয় ডিস্ট্রিবিউটার থেকে। ডিস্ট্রিবিউটার বানায় না, ডিস্ট্রিবিউটার নেয় হোলসেলার থেকে, হোলসেলার বানায় না, হোলসেলার নেয় সিএনএফ থেকে। সিএনএফও বানায় না, সিএনএফ নেয় কোম্পানি আর ম্যানুফ্যাকচারার থেকে। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বানায়, সেটাকে প্রমোট করার জন্য মাঝখানে মডেল আর মিডিয়া ইউজ করা হয়। সেই মডেল যদি আপনি বা আমি হই, সেই প্রোডাক্টটা বিক্রি হবে। সেই প্রোডাক্টটা মডেল হওয়ার জন্য কোনো সেলিব্রিটিকে হতে হবে। সেই সেলিব্রিটি কি ফ্রি অফ কস্টে বিজ্ঞাপন দেন, প্রমোট করেন? প্রচুর টাকা নিয়ে নেন। তো এদেরকে কে দেয় টাকা? কোম্পানি দেয়? কোম্পানি ওনাদেরকে টাকা দেয় না, টাকা দেন আপনি আমি, আমরা যারা কাস্টমার। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বানায়, সেই প্রোডাক্টের কস্টিং উইথ প্রফিট 40% ওনারা ক্যালকুলেশন করে রেখে দেন। আর 60% ওভার মানি করা থাকে, যেটাকে বলা হয় এমআরপি, অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আর এই ম্যাক্সিমাম রিটেল প্রাইস কে দেবে? কাস্টমার দেবে। কেন দেবেন? ওই যে টিভি দেখছেন, বিজ্ঞাপন দেখছেন, আপনি ইউজ করছেন, আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। তো এটা হচ্ছে একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন মাধ্যম, ট্র্যাডিশনাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের একটা মাধ্যম। এটা একটা 1948 সালের চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনা থেকে শুধুমাত্র বেরিয়ে আসুন। আমাদের কোম্পানিও সেই প্রোডাক্ট বানাচ্ছে, ডাইরেক্ট কাস্টমারের হাতে তুলে দিচ্ছে। কারণ ওটা ছিল একটা ইনডাইরেক্ট নেটওয়ার্ক, যেটা একটু আগে আমি বলেছিলাম যে আপনারা প্রত্যেকেই নেটওয়ার্কে আছেন। অর্থাৎ ওটা ইনডাইরেক্ট নেটওয়ার্কে আছেন, হয়তো ওটা আপনার অজান্তে আছেন। আজকে জেনে যাচ্ছেন যে আপনি নেটওয়ার্ক কি না। আমাদের কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে, ডাইরেক্ট কাস্টমার আপনার আমার হাতে তুলে দিচ্ছে, ডাইরেক্ট। এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক। তো এইখানে কি হবে না, আমাদের মাঝখানে কোনো সিএনএফ থাকছে না, হোলসেলার থাকছে না, বিজ্ঞাপন দেওয়ার জন্য কেউ থাকছে না। তো কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে, কাস্টমার হাতে তুলে দিচ্ছে। আর এই 60% বেনিফিটটা আমাদেরকে কোম্পানি রিটার্ন দিচ্ছে। এবারে আপনি কোনটা চান? আপনি কি ওই 60% কিছু মানুষকে রিচম্যান বানানোর জন্য দিয়ে যাবেন সারা জীবন, নাকি ওই 60% রিটার্ন নিয়ে আপনি নিজে রিচম্যান হবেন? অ্যাজ পার ইয়োর চয়েস। আপনারা কোনটা চান? যদি মনে করেন ট্র্যাডিশনাল সিস্টেমে কিছু মানুষকে রিচম্যান বানিয়ে যাব, সেটাও আপনার হাতে আছে। আর যদি মনে হয় না এই 60% বেনিফিট সহ আমরা নিজেরা রিচম্যান হতে চাই, সেটাও আপনার হাতে আছে। সেই রাস্তাটাই আজকে আপনাদের দেখাচ্ছি। তো এটাকে বলা প্রোডাক্ট ইউজ করার বেনিফিট, এটাকে বলা হয় কনজিউমার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। প্রোডাক্ট কনজিউম করে দৈনন্দিন খরচ কিভাবে কমানো যায়।
তো এরপর স্যার বা ম্যাডাম আপনাদের প্রশ্ন থাকতে পারে, প্রোডাক্ট তো নাই, কেনাকাটা করলাম, বেনিফিট তো নিলাম, তো বিজনেস কীভাবে হবে? কারণ এই 60% দিয়ে তো আর বিজনেস হবে না। তা বিজনেসটা কীভাবে হবে? কীভাবে আমরা এখান থেকে আর্থিক আয় পাবো? কীভাবে নিজেকে বিজনেসম্যান বানাবো? তো এরপর যে পার্টটা নিয়ে ডিসকাস করব, এটাকে বলা হচ্ছে ভিটামিন এম, অর্থাৎ মানি, যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করেছি। তো আর 20 মিনিট ওয়েট করে যান, পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি, কেনাকাটা করছি, বেনিফিট নিয়ে নিলাম, এখানে শেষ, প্রত্যেক মাসে এই কেনাকাটা করব, বেনিফিট নিতে থাকবো। এরপরে কোম্পানি যেটা দেবে সেটা হচ্ছে প্রতি 30 টাকায় কেনাকাটাতে ইন্ডিয়াতে, প্রতি 30 টাকায় কেনাকাটাতে একটা করে পয়েন্ট জমা করবে ইন্ডিয়ার জন্য। বাংলাদেশের জন্য 75 টাকাতে একটা করে পয়েন্ট কোম্পানি জমা করে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে। অর্থাৎ ইন্ডিয়ার জন্য 30 টাকাতে 1 পয়েন্ট, বাংলাদেশের জন্য 75 টাকাতে 1 পয়েন্ট কোম্পানি জমা করে দিচ্ছে। এই পয়েন্টগুলো দিয়ে কী হবে? এই পয়েন্টগুলো যোগ করতে করতে একটা ক্যারিয়ার বেল্ট তৈরি করাবে এই পয়েন্ট দিয়ে। সেটা কীভাবে একটু দেখে নিন। এই পয়েন্টের উপর একটা স্ল্যাব আছে, স্ল্যাবটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বলছে 1 পয়েন্ট থেকে 599 পয়েন্ট পর্যন্ত কোম্পানি আপনাকে 5% হিসাবে ক্যাশব্যাক দেবে। 600 পয়েন্ট থেকে 2399 পয়েন্ট পর্যন্ত কোম্পানি আপনাকে 8% হিসাবে ক্যাশব্যাক দেবে। 2400 পয়েন্ট থেকে 5499 পয়েন্ট পর্যন্ত কোম্পানি আপনাকে 10% হিসাবে ক্যাশব্যাক দেবে। আর 5500 পয়েন্ট যখন হয়ে যাবে তখন কোম্পানি আপনাকে 11% হিসাবে ক্যাশব্যাক দেবে। এটাই হচ্ছে 5 to 11% পারফরমেন্স বোনাস বা ক্যাশব্যাক। এবার এটা কিভাবে 5 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 11 আসবেন? তো এই যে কেনাকাটা করছেন, ইন্ডিয়ার জন্য 30 টাকাতে 1 পয়েন্ট, বাংলাদেশের জন্য 75 টাকাতে 1 পয়েন্ট, অর্থাৎ যদি আমরা 1 পয়েন্ট মানে 30 টাকা বা 75 টাকা, 10 পয়েন্ট সমান বাংলাদেশের জন্য 750 টাকা, ইন্ডিয়ার জন্য 300 টাকা। এই যোগ করতে করতে ধরুন আপনারা আপনাদের বাড়ির জন্য 100 পয়েন্টের প্রোডাক্ট কেনাকাটা করেছেন। 100 পয়েন্টের প্রোডাক্ট কেনাকাটা করেছেন। এটা শুধুমাত্র রাউন্ড ফিগারে বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি মাত্র। এখানে কেনাকাটার কোনো লিমিটেশান নেই। আপনার বাড়িতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানেন। যত টাকার প্রয়োজন আপনারা তত টাকারই কেনাকাটা করবেন। এখানে কোনো বাধ্যতামূলক কিছু নেই। কোম্পানি টোটালটাই ভীষণই বলেছি আপনাদের শর্তে রেখেছে আপনাদের সাকসেস। তাই কেনাকাটাটা আপনাদের হাতেই আছে। আমি একটা রাউন্ড ফিগারে বোঝানোর জন্য শুধু ডিসকাস করছি। সাপোজ আপনারা আপনাদের বাড়ির জন্য 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছেন, ইন্ডিয়ার জন্য 3000, বাংলাদেশের জন্য 7500। 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছেন। তো এই প্রথম মাসে আপনি কিনেছেন, 100 পয়েন্ট পেয়ে গেছেন। কোম্পানি আপনাকে 100 পয়েন্টের উপর 5% হিসেবে ক্যাশব্যাক দেবে, কেননা 1 পয়েন্ট থেকে 599 পয়েন্ট পর্যন্ত 5%। তো দ্বিতীয়তম মাস আমাদের যে কাজগুলো আমাদের করতে হয়, 1 নম্বর কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। আর দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট শেয়ার করা। প্রোডাক্ট শেয়ার মানে প্রোডাক্ট বিক্রি নয়। প্রোডাক্ট শেয়ার মিন্স আমরা যে প্রোডাক্ট কেনাকাটা করার বেনিফিট, দোকান চেঞ্জ করার বেনিফিট, প্রোডাক্টের কোয়ালিটির বেনিফিট, প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট ইউজ করার যে বেনিফিটগুলো আমরা পাচ্ছি, এই জেনুইন প্রোডাক্ট বেনিফিট এইগুলো আপনার ফোনের কন্ট্যাক্টে যারা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে যারা আপনার পরিচিতি ফোনের কন্ট্যাক্টে আছে, ওদের মধ্যে শেয়ার করুন, একটু ওনাদেরকে জানান। কারণ আমরা অনেক কিছুই জানাই, শেয়ার করি। টিভিতে একটা সিরিয়াল দেখেও আমরা গিয়ে পাড়ায় শেয়ার করি, এর সঙ্গে ওর সঙ্গে সিনেমা দেখে এসে বন্ধুদের সাথে শেয়ার করি। বিভিন্ন রকম ঘটনা আমরা শেয়ার করি যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, আমরা সেগুলোতে টাইম নষ্ট করি। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এইটুকু কাজ করুন, প্রোডাক্টের বেনিফিট, কোয়ালিটি, কেনাকাটার জন্য যা আমরা সেভিংস করছি এইগুলো শুধু আপনার পরিচিতি মানুষকে শেয়ার করুন। কারণ এই শেয়ারটা করলে কোম্পানি আপনাকে সারা জীবন ইনকাম দেবে। এই যে শেয়ারের মাধ্যমটা মানুষকে জানাচ্ছেন, এই বেনিফিটগুলো কিছু মানুষ তো নিতে চাইবেই। আপনি 10 জন মানুষকে শুনেছেন, 20 জন মানুষকে শোনাচ্ছেন, সেখান থেকে 2-4টে মানুষ এই বেনিফিট নিশ্চয়ই নিতে চাইবে। এটাই সিস্টেম। তো ধরুন পরের মাসে আমরা 3টে বন্ধু এই বেনিফিটটা নেওয়ার জন্য তারাও 100 পয়েন্ট করে কেনাকাটা করেছেন, আপনিও কিনেছেন 100 পয়েন্ট। তো দ্বিতীয়তম মাসে আপনার 100 পয়েন্ট আর 3টে বন্ধু 300 পয়েন্ট, আপনার অ্যাকাউন্টে হয়ে গেল 400 পয়েন্ট। কোম্পানি আপনাকে ক্যাশব্যাক দেবে কত পার্সেন্টে? 5%। কেন না 1 থেকে 599-এর মধ্যে আপনার আছে। তৃতীয়তম মাস আপনার বন্ধুগুলো তৃতীয়তম মাসে কেনাকাটা করেনি, কারণ তৃতীয় মাসে যেই কেনাকাটাগুলো করেছে অনেক বেশি হয়ে গেছে, তাই তৃতীয়তম মাসে কেনাকাটা করেননি। কিন্তু আপনার বাড়িতে দরকার, আপনি আবার তৃতীয়তম মাসে কেনাকাটা করেছেন, পেয়েছেন 100 পয়েন্ট। তো আপনার পার্সেন্টেজ কত হবে ক্যাশব্যাক?
অবশ্যই 5% হওয়া উচিত, কিন্তু না স্যার বা ম্যাডাম, এই পার্সেন্টেজটা হয়ে যাবে 8%। কেন 8% হচ্ছে না? এই কোম্পানির কেন এত গ্রোথ, কেন এত সাকসেস, কেন আমরা বলছি যে আপনি যদি চান 100% গ্যারেন্টি আছে এখান থেকে আপনি সাকসেস পেতে পারবেন, তার একটাই কারণ, ইউনিক পয়েন্ট টু সাকসেস, কোম্পানির অ্যাকুমুলেটিভ বিজনেস প্ল্যান, যেটা পৃথিবীর মধ্যে প্রথম ভেস্টিজে অ্যাকুমুলেটিভ প্ল্যানটা নিয়ে এসেছে। তাই ভেস্টিজের আজকে এত গ্রোথ, এত সাকসেস, যেখান থেকে প্রত্যেকটি মানুষ তার নিজের সত্ত্বে সাকসেস হতে পারছে। তার একটাই কারণ, অ্যাকুমুলেটিভ বিজনেস প্ল্যান, মানে যেখানে যোগ করতে 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 আপনার প্রমোশন হয়ে যাবে। দেখুন 3 মাসেরটা যোগ করে দিন, প্রথম মাসে 100, দ্বিতীয় মাসে 400, তারপরের মাসে 100, আপনার টোটাল পয়েন্ট হয়ে গেছে 600। আর যেই 600 হয়ে গেছে, 600 থেকে 2399, 8%। এরপর ধরুন আপনি এবং আপনার বন্ধুরা কোনো কারণে বিদেশে চলে গেছেন, যে দেশে গেছেন সেই দেশে ভেস্টিজ নেই, বা এমন কোনো বাইরে চলে গেছেন, তো বাইরে গেছেন, সেখানে গিয়ে কেনাকাটা করতে পারেননি, কিন্তু আজকের দিনে যেখানেই যাবেন ভেস্টিজের স্লোগান সব জায়গায় শুনতে পারবেন। তো সেইখানে গিয়ে 2-4 মাস হয়তো কাটিয়ে এসেছেন, সেখানেও ভেস্টিজ 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 আপনার কানে এসে ভেসেছে। তো সেখান থেকে ফিরে এসে আবার ডিসিশন নিয়েছেন, না ভেস্টিজ আমরা করব, ভেস্টিজ থেকে আমরা ক্যারিয়ার করতে চাই। তো আবার আপনি এবং আপনার ওই 3টে বন্ধু কেনাকাটা শুরু করেছেন। তো আবার কেনাকাটা শুরু করেছেন 6 মাস পরে, তো আবার 400 পয়েন্ট পেয়েছেন। তো কোন পার্সেন্টেজে থাকবেন? 5%? না স্যার বা ম্যাম, কারণ আপনার আগে 600 পয়েন্ট হয়ে আছে, তার সঙ্গে 400 যোগ হয়ে 1000 পয়েন্ট, মানে আপনি 8% থাকবেন। আমাদের কোম্পানি বলছে নেভার রিচ জিরো, কখনো জিরো হতে জানে না, অনলি প্রমোশন, নো ডিমোশন, কারণ এখানে কোনো ডিমোশন নেই। তো এইভাবে আপনার বন্ধু, বন্ধুদের বন্ধু, এই যে শেয়ারিংটা চলছে, মানুষকে জানানো হচ্ছে, মানে এটা কি হচ্ছে, মাউথ পাবলিসিটি হচ্ছে। এই মাউথ পাবলিসিটি হতে হতে আপনার বন্ধু, বন্ধুদের বন্ধু, তাদের বন্ধু করতে করতে আপনার টিমে 10 জন, 15 জন, 20 জন মানুষ এসে যাবে, তারাও কেনাকাটা করবে, তাদের কেনাকাটা, আপনার কেনাকাটা, এই যোগ করতে করতে 1000 থেকে 2000, 3000, 5000, 5500, কি আসবে কি আসবে না যোগ করতে করতে? বাই ডিফল্ট যোগ করতে করতে আসবেন। তো যখন এই 5500 পয়েন্টে আপনি এসে যাচ্ছেন, তখন কোম্পানি আপনাকে একটা র্যাঙ্ক দিচ্ছে, আপনি সাকসেসের প্রথম স্টেপে পা দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর। এবং যখন আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হচ্ছেন, তখন পাচ্ছেন একটা ইনকাম, অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট, তার সাথে আপনাকে আপনার টাই পরিয়ে সম্বোধন করবে। আর এই টাই আপনার ফ্যামিলিতে বংশ পরম্পরায় থেকে যাবে, অর্থাৎ আপনি টাই বংশে ডাইভার্ট হয়ে যাচ্ছেন। আপনার অজান্তে আপনার ফ্যামিলির পরিবর্তন, লাইফস্টাইলের পরিবর্তন করতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টার্ট, মানে একদম ফার্স্ট স্টেপ টু সাকসেস। তো এই সময় আমার ইনকাম কীভাবে শুরু হয়েছিল, আমার এটা যোগ করতে টাইম লেগেছিল 4 মাস। তো এই যোগ করতে করতে 4 মাসে যখন করি, আমার ইনকাম কীভাবে শুরু হয়েছিল 11,160 টাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমাদের এই অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট, এগুলো খুব বড় বড় জায়গায় হয়। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল, তো সেখানে আমি অ্যাওয়ার্ড নিতে উঠেছিলাম। তো এখানে অ্যাওয়ার্ড তো আছে, অ্যাচিভমেন্ট আছে, রেসপেক্ট প্রচুর আছে, এবং একটা ইনকামও শুরু হয়ে যায়। মোটামুটি 4-5 হাজার থেকে শুরু করে আপ টু 20-25 হাজার টাকা পর্যন্ত এই সময় ইনকাম করা যায়। আমার শুরু হয়েছিল 11,160 টাকা দিয়ে। এছাড়াও আমার টিমে প্রচুর ডাইরেক্টর আছে, যাদের ইনকাম কারো 8,000, কারো 9,000, কারো 10,000, কারো 7,000, কারো 6,000, এরকমভাবে ইনকাম শুরু হয়েছে। এরপর আপনি যে কাজটা করেছেন, আপনার বন্ধু সেম কাজ করছে, তারও যোগের খেলা যোগ হচ্ছে। তো আপনার কোনো একটি বন্ধু সেম যোগ করতে করতে তারও একদিন 5,500 পয়েন্ট হবে, মানে 11% হবে। তো সেই বন্ধু যখন 11% এসে যাচ্ছে, সে হয়েছে প্রো ডাইরেক্টর, অর্থাৎ আপনি যা যা পেয়েছেন উনি তাই তাই পাবেন। আর আমাদের কোম্পানি হচ্ছে অলওয়েজ প্রমোশন, তাই আপনার প্রমোশন হয়ে যাবে, আপনি হয়ে যাবেন সিলভার ডাইরেক্টর। আর আপনি যখন সিলভার ডাইরেক্টর হয়ে যাচ্ছেন, তখন কোম্পানি আরও 3টে ইনকাম অ্যাড করে দিয়েছে। একটা হচ্ছে বিজনেস বিল্ডিং বোনাস, নিচে একটা বিজনেস বিল্ড করেছেন, তার জন্য কোম্পানি আপনাকে বিজনেস বিল্ডিং বোনাস দেবে। এখানেও শেষ নয়, ওই মানুষ, ওই বন্ধুটি, তার নিচেও কোনো বন্ধু আসবে, সেও একদিন যোগ করতে করতে 5,500 হবে। এইভাবে নিচে যত মানুষ আসবে, তখন কোম্পানি আপনাকে বলবে আপনি লিডার হয়ে গেছেন, তো লিডারশিপ ওভার রেটিং বোনাস দেবে 16%। ম্যাক্সিমাম ইনকাম এই জায়গাটা থেকে আসে ডেভ থেকে, কারণ আমাদের এই মানে আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে উইন উইন, অর্থাৎ আপনাকে সাকসেস দিবি, আমি সাকসেস হব, তাই যত নিচের মানুষকে আমরা সাকসেস দেবো, আমরা প্রত্যেকেই সাকসেস হব। তাই আমাদের এখানে প্রত্যেকে সাকসেস দেওয়ার জন্যই আমরা বদ্ধপরিকর, কারণ আপনাকে আমরা সাকসেস দিতেই চাই।
তো এরপর যদি চান তো আরেকটা মানুষকে এই সময় সিলভার ডাইরেক্টর ইনকাম 12-14 হাজার থেকে শুরু করে আপ টু 70,000 টাকা পর্যন্ত এখন ইনকাম করা যায়। এরপর যদি চান দুটো মানুষকে দোকান চেঞ্জ করান, দুটো মানুষকে যখন দোকান চেঞ্জ করাবেন সেম ফর্মুলা তাকেও 11% নিয়ে আসুন, অর্থাৎ 5,500 পয়েন্ট করান, তাহলে আপনার র্যাঙ্ক হবে গোল্ড ডাইরেক্টর। যখন আপনি গোল্ড ডাইরেক্টর হচ্ছেন তখন আপনার আরেকটা ইনকাম, আরেকটা স্বপ্ন পূরণ হচ্ছে আপনার। সেই স্বপ্নটার নাম হচ্ছে বিদেশ ভ্রমণ। কোম্পানি আমাদের ট্রাভেল ফান্ড রেখেছে, যেই ফান্ডের টাকায় আমরা এশিয়া অ্যান্ড ইউরোপ মহাদেশ ঘুরতে যেতে পারবো বছরে 2বার করে, যেটা বর্তমানে আমি অ্যাচিভ করেছি। এবং আমি একা নয়, আমার সঙ্গে বেশ কিছু মানুষ আছে, তারাও এই ট্রাভেল ফান্ড পাচ্ছে। অর্থাৎ যেখানে আমরা দীঘা, পুরী, দার্জিলিংয়ের কথা ভাবতে পারি না, যেটাকে আমরা দীপুদা বলি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বিদেশ ভ্রমণের টাকা পাচ্ছি। কতদিন? এটা জেনারেশন ওয়াইজ বছরে 2বার করে আমরা এশিয়া অ্যান্ড ইউরোপ মহাদেশ ঘুরতে যেতে পারবো। প্রচুর মানুষ আমাদের আফগানে যারা আছেন ওনারা কিন্তু বিদেশ ভ্রমণ করে এসেছেন বা করছেন। বর্তমানে আমিও বিদেশ ভ্রমণের টাকা পাচ্ছি, এবং আমি একা নয়, আমার সঙ্গে আমার টিমেও বেশ কয়েকজন আছে, তারাও টাকা পাচ্ছে। অর্থাৎ আফটার প্যান্ডামিক আমরাও বিদেশ ভ্রমণে যেতে পারবো। অর্থাৎ এটা একটা বড় স্বপ্ন, আর এটা কোনো দিনও বন্ধ হবে না। এরপর এই সময় ইনকাম মোটামুটি 20,000 থেকে শুরু করে আপ টু 80,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তো আমার এভারেজ ইনকাম ছিল 20,000-এর মতো এভারেজ ইনকাম ছিল আমার এই সময়। এরপর যদি চান 3টে মানুষকে দোকান চেঞ্জ করান, সেম ফর্মুলাতে যোগ করতে করতে 5,500 পয়েন্ট করান, তাহলে আপনার র্যাঙ্ক হবে স্টার ডাইরেক্টর। যখন আপনি স্টার ডাইরেক্টর হচ্ছেন তখন আরেকটা স্বপ্ন পূরণ হবে আপনার। সেই স্বপ্নটার নাম হচ্ছে কার ফান্ড, অর্থাৎ গাড়ি কেনার জন্য প্রত্যেক মাসে টাকা পাবেন। এই গাড়ি কেনার টাকাটা হয়তো প্রথম শুরু 2-3 হাজার দিয়ে হয়, এই 2-3 হাজার, 5,000, 10,000, 20,000, 30,000, 50,000 করতে করতে একদিন 80,000 টাকা কার ফান্ড আসবে আপনার অ্যাকাউন্টে। যেখানে আজকে সাধারণ মানুষ হার্ডওয়ার্ক করার পর ওর জীবনে কোনো 80,000 টাকা ইনকাম করতে পারবে কিনা ভাবতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে ভেস্টিজ পার মান্থ 80,000 টাকা করে কার ফান্ড দিচ্ছে। এটা সর্বোচ্চ লিমিট করা আছে। হয়তো এই 80,000 টাকায় পৌঁছতে আপনার 2 বছর, 3 বছর, 5 বছর টাইম লাগবে, কিন্তু বাই ডিফল্ট আপনি 80,000 টাকায় পৌঁছবেন। এরপর ভেবে দেখুন 80,000 টাকা যদি প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র কার ফান্ড আসে, আপনি এখান থেকে কী গাড়ি কিনবেন? অর্থাৎ ভেস্টিজ করার জন্য বড় স্বপ্ন থাকতে হবে, অর্থাৎ আপনাকে কোটি টাকার গাড়ি চড়ার স্বপ্ন রাখতে হবে। কারণ ভেস্টিজ তারাই করতে পারবে যাদের বড় ড্রিম আছে, কারণ ভেস্টিজ বড় ড্রিম পূরণ করে। অর্থাৎ ড্রিমারদের জন্যই ভেস্টিজ। অর্থাৎ এখান থেকে আপনি ড্রিম ফুলফিল করতে পারবেন, একটা নয় একাধিক গাড়ি কিনতে পারবেন, এবং এটা জীবনে আর কোনোদিনও বন্ধ হবে না, জেনারেশন ওয়াইজ পেতে থাকবেন। এই সময় ইনকাম মোটামুটি 30,000 থেকে শুরু করে আপ টু 1.5 লক্ষ টাকা পর্যন্ত করা যায়। আমার ইনকাম এই সময় শুরু হয়েছিল 32,699, এবং এই স্টার ডাইরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আমাকে 2 বছর টাইম দিতে হয়েছে, কারণ 2 বছর এই জায়গায় আসতে আমার টাইম লেগেছে। তো আমি 2 বছর ধরে আসিও, আমার একজন ছোট্ট ভাই 18 বছর বয়স, মাত্র 3 মাসের মাথায় এই স্টার ডাইরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করে বর্তমানে কার ফান্ড অ্যান্ড ট্রাভেল ফান্ড অ্যাচিভ করেছেন। এরপর যদি চান আরেকটা মানুষকে দোকান চেঞ্জ করান, 4 জন মানুষকে দোকান চেঞ্জ করান, একই রকম খেলা ওই 5,500, তবে আপনার র্যাঙ্ক হবে ডায়মন্ড ডাইরেক্টর। যখন আপনি ডায়মন্ড ডাইরেক্টর হচ্ছেন আপনি হচ্ছেন সেলিব্রিটি। আপনার ভয়েস ম্যাগাজিনে ছবি বেরোবে, যেটা আজকে ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল ক্যাটাগরির বিজনেসম্যান হতে পারছেন, ইন্টারন্যাশনাল ক্যাটাগরির বিজনেসম্যান হতে পারছেন, এবং ভয়েস ম্যাগাজিনে আপনার ছবি বেরোবে। এরপর যদি চান আরও 2টো মানুষকে দোকান চেঞ্জ করান, 6 জন মানুষকে টোটাল দোকান চেঞ্জ করান, তাহলে আপনার র্যাঙ্ক হবে ক্রাউন ডাইরেক্টর। আর যখন ক্রাউন ডাইরেক্টর হচ্ছেন তখন ইনকাম লেভেল শুরু হচ্ছে মিনিমাম 1 লক্ষ থেকে 7 লাখ টাকা এসব ইনকাম করা যায়। এবং তার সাথে আরেকটা স্বপ্ন পূরণ, সেটা হচ্ছে হাউস ফান্ড। অর্থাৎ প্রত্যেক মাসে হাউস ফান্ড পাবেন, অর্থাৎ বাড়ি বানানোর জন্য টাকা পাবেন। এটাও কম বেশি শুরু হয় 10,000 টাকা দিয়ে। এই 10,000 বাড়তে বাড়তে 10, 20, 30, 40, 50 করতে করতে পার মান্থ 1 লাখ টাকা হাউস ফান্ড পাবেন। হয়তো এই হাউস ফান্ড 1 লাখ টাকায় পৌঁছতে আপনার 5 বছর টাইম লাগতে পারে, কিন্তু পৌঁছবেনই। ভাবুন যদি প্রত্যেক মাসে 1 লাখ টাকা আপনি হাউস ফান্ড পান, আপনি কি হাউস বানাবেন?
তো এটাও আমাদের কোম্পানি প্রুভ করে দিয়েছেন, কারণ প্রচুর মানুষ এই হাউস ফান্ডের টাকায় হাউস বানিয়েছেন, সেটা আমরা দেখাবো। তো এছাড়াও যদি চান আরও মানুষকে দোকান চেঞ্জ করাতে পারেন, অ্যাজ পার ইউর চয়েস কতগুলো মানুষকে দোকান চেঞ্জ করাবেন। তো তাহলে একটা ভাবুন, ছোট্ট একটা ডিসিশন, অনলি ওয়ান ডিসিশন, কি না শুধুমাত্র দোকানটাকে পরিবর্তন করব, শুধুমাত্র আমার বাড়ির টুথপেস্ট সাবানের ব্র্যান্ডটাকে চেঞ্জ করব, আর তার সাথে কিছু রকম চিন্তা ভাবনার পরিবর্তন করে কিছু অভ্যাসের পরিবর্তন ঘটিয়ে নেব। তার জন্য ভেস্টিজ দশ দুর্গা 10 হাত ভরে 10 রকম ইনকাম আমাদের হাতে তুলে দিচ্ছে। আমরা কি কোনোদিনও 10 রকম ইনকাম করতে পেরেছি বা আছি কেউ জানেন করতে পারা যায়? তো ভেস্টিজ 10 দুর্গার মতো 10 হাত ভরে আমাদের ইনকাম দিচ্ছে। অর্থাৎ তোমাকে ওয়ান ডিজাইন দোকানটা পরিবর্তন, আর 10 হাত দিয়ে 10 রকম ইনকাম আপনার বাড়িতে নিন। এরপর আপনার মনে হতে পারে যে গল্প শুনছি না তো। তো দেখুন কারা কারা এখান থেকে সাকসেস হয়েছে, তো এরকম কিছু মানুষকে আপনাদের সামনে দেখাতে চাইছি। আমার টিমের অনেক মানুষ আছে যাদেরকে আপনি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আকাশ মাইতি স্টার ডাইরেক্টর, উনি বর্তমানে সাকসেসের জায়গায় এসে গেছেন। তো নেক্সট কন্টিনিউ। তো তনুশ্রী দাস গই ডাইরেক্টর, যে আমি র্যাঙ্গুকে বললাম সত্যি কি অ্যাচিভ করা যায়। প্রসেনজিৎ রানা গই ডাইরেক্টর, মিনয় কুমার পান সিলভার ডাইরেক্টর, অনির্বাণ আস সিলভার ডাইরেক্টর, রবি রুইদাস সিলভার ডাইরেক্টর, চণ্ডী রুইদাস ব্রোঞ্জ ডাইরেক্টর, দেবজ্যোতিয়ান প্রভাতী ব্যানার্জি ব্রোঞ্জ ডাইরেক্টর, বনশ্রী ম্যাডাম বনশ্রী মজুমদার ব্রোঞ্জ ডাইরেক্টর, অর্পিতা মণ্ডল ব্রোঞ্জ ডাইরেক্টর, অনিমেষ জানা ব্রোঞ্জ ডাইরেক্টর, মহাশ্বেতা চৌধুরী ব্রোঞ্জ ডাইরেক্টর, আনন্দ মাইতি ব্রোঞ্জ ডাইরেক্টর, অরূপ ঘোষ ব্রোঞ্জ ডাইরেক্টর, মালা পরানো দাঁড়া আছে দেখতেই পাচ্ছেন ব্রোঞ্জ ডাইরেক্টর, বিকাশ মানা ব্রোঞ্জ ডাইরেক্টর, সুদীপ পাত্র ব্রোঞ্জ ডাইরেক্টর। এছাড়াও আমি এমন একজন মানুষের কথা বলবো, এটা হচ্ছে আমার টিম। এছাড়াও আমাদের যারা আপ লাইনে আছেন, যাদের গার্ডিয়ান, যারা আমাদেরকে প্রতি মুহূর্তে কীভাবে সাকসেস হওয়া যায় প্রতি মুহূর্তে গাইড করছেন, আমাদের মেন্টার, আমাদের আপ লাইন, আমাদের মেন্টার, আমাদের গুরুদেব, যাদেরকে আমরা গড হিসাবে মনে করি। কারণ ওনারা যদি আমাদেরকে গাইড না করতেন হয়তো আমাদের স্বপ্ন থেকে যেত, কোনোদিনও পূরণ হতো না। তো এরকমই একজন মানুষ মিস্টার প্রবীর রয়, যিনি বর্তমানে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম, বিষ্ণুপুরের প্রত্যন্ত গ্রামে থাকেন। তো ওখান থেকে ভেস্টি স্টার্ট করেছিলেন আজ থেকে 8 বছর আগে। বর্তমানে উনি 3টে গাড়ি চড়ছেন। তো একটা গাড়ি, যে গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, ওটা জাগুয়ার, 72 লক্ষ টাকা দাম। এবং ওনার সর্বোচ্চ ইনকাম 10,46,000 টাকা, এভারেজ ইনকাম 8.5 লক্ষ টাকা পার মান্থ উনি ইনকাম করছেন। উনি একটা বাংলো বাড়ি করবেন বলে 2 কোটি টাকা বাজেট নিয়েছিলেন। তো সেই বাজেটটা গিয়ে পৌঁছেছে 8 কোটি টাকাতে। আরেকজন আমাদের আফগাইন মিস্টার কৃষ্ণেন্দু প্রামাণিক, যিনি নিয়ার অ্যাবাউট 1 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করছেন, একটা কার ফান্ড থেকে গাড়ি নিয়েছেন এবং বিদেশ ভ্রমণ তো করেছেন, আমরা দেখছি। এটা হচ্ছে আমাদের টিমে আরও প্রচুর মানুষ আছে, কারণ সবার পরিচয় দিতে গেলে লং টাইম হয়ে যাবে। এছাড়াও আমি এমন একজন মানুষের কথা বলবো, একজন স্টুডেন্ট যে কিনা কলেজে ভর্তি হয়েই এই ভেস্টিজকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কলেজের কোনো বন্ধু অ্যাকসেপ্ট করেনি। বর্তমানে বয়স 26 বছর, বর্তমানে ইনকাম 11.5 লক্ষ টাকা পার মান্থ। নাম শিবম গোস্বামী, গুগলে সার্চ করে পেয়ে যাবেন। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আসতে পারে যে ও তো পড়াশোনা করতো তাই ও করতে পেরেছে, আমরা তো হয়তো কম পড়াশোনা জানি। তো এরপর এমন একজন মানুষকে আপনাদের সামনে তুলে ধরছি, যে কোনোদিনও স্কুল কেমন জিনিস জানে না, যে কোনোদিনও ও ABCD লিখতে জানে না, লেখেনি। নাম এমডি মঈম খান, যার প্রফেশন ছিল পুরানো জামা কাপড় সেলাই করা, ফুটপাতে বসে বিক্রি করা। এমডি মঈম খান আজ থেকে 5 বছর আগে এই ডিসিশনটা নিয়েছিলেন যে দোকানটাকে পরিবর্তন করব। আজকে তার ইনকাম 8.5 লক্ষ টাকা পার মান্থ। যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, BMW সামনে দাঁড়িয়ে আছেন, উনি বর্তমানে BMW চড়ছেন। উনি বলছেন আমি যদি নিরক্ষর হয়ে মাসে 8 লাখ টাকা ইনকাম করতে পারি, তো আপনারা তো সই করতে জানেন, তো আপনারা 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না? এছাড়াও আরও প্রচুর মানুষ আছে, আরও এমন অনেক প্রচুর মানুষ আছে। এছাড়াও আমরা বর্তমানে যেই টিমে আছি, যিনি আজকের দিনে এশিয়া মহাদেশের মধ্যে টপ ইনকাম করেন ফ্রম ভেস্টিজ,
সিদ্ধার্থ সিং, গুগলে সার্চ করে পেয়ে যাবেন। ওনার টিমেই আমরা আছি, ওনার দেখানো রাস্তাতেই আমরা হেঁটে চলেছি। এছাড়াও আরও প্রচুর মানুষ আছে যারা এখান থেকে সাকসেস, কারণ সমস্ত সাকসেস মানুষকে তুলে ধরা যাবে না, দেখানো যাবে না, কারণ সম্ভব নয়। তো এমন একজন মানুষকে দেখাতে চাইছি যে কোনো দিন হাঁটতে পারে না, ভদ্রমহিলা স্ট্রেচারেই বসে থাকেন, উনি এখান থেকে 2 লাখ প্লাস ইনকাম করছেন। প্রচুর হ্যান্ডিক্যাপ মানুষ আছেন যারা এখান থেকে সাকসেস, সেগুনবাগা থেকে শুরু করে অটো ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখান থেকে সাকসেস। এছাড়াও বর্তমানে প্রচুর আর্মি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, অ্যাডভোকেট থেকে শুরু করে, এমসের ডক্টর থেকে শুরু করে প্রচুর মানুষ আজকে ভেস্টিজের সাথে অ্যাসোসিয়েট আছেন, যুক্ত আছেন। এছাড়াও বর্তমানে টলিউড বলিউডের প্রচুর মানুষ এই প্রফেশনের সাথে যুক্ত হয়ে গেছেন। এই যে বাচ্চাটাকে দেখছেন মাত্র ক বছর বয়স, উনি এইখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছেন। তো এছাড়াও বর্তমানে জুই চাওলাও রিসেন্টলি এই সিস্টেমের সাথে যুক্ত হয়ে গেছেন। তো এরপর আপনার ডাউট, আমি কি করতে পারি বা কিভাবে করতে পারি? তো কিভাবে করতে পারবেন অবশ্যই আমরা সেই রাস্তা দেখাবো, পথ দেখাবো, কারণ আমাদের সিস্টেম হচ্ছে আপনাকে সাকসেস দিয়েই আমার সাকসেস। তাই আপনাকে সাকসেস দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা সমস্ত ফর্মুলা আপনাকে শেখাবো কোনো রকম টাকা পয়সা মানি ট্রানজ্যাকশান ছাড়াই। তো আপনি যদি সাকসেস চান এখানে 100% সাকসেস পেতে পারবেন, এবং সেটা আপনার শর্তেই। থ্যাংক ইউ, উইজ ইউ ওয়েথ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজকে এত সুন্দর একটা প্রেজেন্টেশনে আসতে পেরে সত্যি